বেঁচে থাকতে আর কখনোই চিড়িয়াখানায় যাব না, এমন প্রমিস কয়বার করেছেন আর কয়বার ব্রেক করেছেন বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। প্রথমেই যে কথাটা বললাম, বহুবার এমন প্রমিস করেছি, আবার বাচ্চাদের চক্করে পড়ে বহুবার এমন প্রমিস ভেঙেছি। আমার মনে হয় শুধু আমরাই নই, সবাই, সব মা ভাই বোন এমন প্রমিস করে, তারপরে আবার বাচ্চাদের চিন্তা করে প্রমিস ভাঙে। তো সেদিনও আমাদের সাথে একই ঘটনাই হয়। রাত জ্বর ওয়াসির বায়না ছিল ফ্যান্টাসি কিংডমে নিয়ে যেতে হবে, আর একদিন চিড়িয়াখানায় নিয়ে যেতে হবে। তো ভাবলাম ওকে, চিড়িয়াখানাটাই আগে যাই। চিড়িয়াখানা কিন্তু বেশ বিনোদনের একটা জায়গা। আমি বড় হলে কি হবে, আমারও খুব ভালো লাগে। তবে যদি এতটা হাঁটাহাঁটি না করতে হতো আরও ভালো লাগতো। সবই ঠিক আছে, শুধুমাত্র এরিয়াটাই সমস্যা। অনেক বড় এরিয়ার কারণে আমার মনে হয় সবাই এমন প্রমিস করে থাকে। আমার মনে হয় 3 ভাগের 2 ভাগও আমরা ঠিকঠাক ঘুরে দেখিনি, কারণ বাচ্চারাই অনেক বেশি বোরিং হচ্ছিল। আর বিরক্ত হবে নাই বা কেন বলেন, এই বাঘ সিংহ দেখে বাচ্চাদের মেন্টালিটি পরিবর্তন হয়ে গেছে। বাঘ সিংহ মানেই বাচ্চারা ভয় পেত, তাই না? আর সেখানে চিড়িয়াখানার মধ্যে বাঘ আর সিংহকে দেখে বাচ্চারা এমন একটা বাঘ সিংহ কি কিছুই না এরকম, ওরা বিড়ালের মতো ঘুমায় আছে। ভাই একটু ওঠো, তোমাদের দেখতে আসছে বাচ্চারা, তোমাদের দেখে ওরা কোথায় এনার্জি ফিরে পাবে। উল্টা ওদের দেখে বাচ্চাদের এনার্জি লস হয়ে গেছে পুরাটা। বাচ্চারা এখন হেঁটে ঘুরতেই চাচ্ছে না। এক জায়গায় বাঘ মরার মতো পড়ে আছে, আরেক জায়গায় সিংহ, মনে হচ্ছে কত বছর ওদের খাইতেই দেয় না, খুব দুর্বল। সত্যি ওদের মনে হয় খাইতে টাইতে দেয় না নাকি কি জানি, খুব দুর্বল মনে হলো। তো যাকগে, এখন অন্য কথায় আসি। এই চিড়িয়াখানায় আমার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে হরিণ আর এই জিরাফ। এই দুটো ব্যাপার আমার খুব ভালো লাগে, আমি অনেকক্ষণ দাঁড়ায় দেখি। আর এই জেব্রাগুলাকে আমার একটু ভিন্ন প্রজাতি মনে হলো, মনে হয় আগে একটু অন্যরকম। আগে শুধু সাদা আর কালো ছিল, আমার মনে হয় মাঝখানে ব্রাউন কালারটা অ্যাড হয়েছে ওর শরীরে। আর দেখেন হাতিটার কি অবস্থা, এত রোগা পটকা হাতি লাস্ট কবে দেখছেন বলেন, কমেন্টসে জানান। আর চলেন নতুন একটা জিনিস দেখাই। সারা জীবন তো শুনে আসছেন গন্ডারের চামড়া, কখনো এভাবে দেখেছেন? এই নেন দেখেন গন্ডারের চামড়া কতটা মোটা হয়। এটা চিড়িয়াখানার ভেতরে নতুন একটা ধান্দাই বলবো, এটা আমি ব্যবসা বলবো না। কারণ যেখানে আমরা জ্যান্ত পশু পাখি দেখেই শেষ করতে পারছি না, সেখানে মরা মাছ, তারপরে সাপ, এগুলা রেখে কি এমন মিউজিয়াম হলো আমি নিজেও বুঝলাম না। মোটামুটি অনেক কিছু দেখতে দেখতে টায়ার্ড, এই কারণে আমরা একটু রিফ্রেশের জন্য এই জায়গাটায় এসে দাঁড়িয়েছিলাম। আমার মনে হয় এত ঘোরাঘুরি করেও যতটা না ভালো লাগছে, তার থেকে অনেক বেশি ভালো লাগছে এই জায়গাটা। আমরা ছুটির দিনগুলো অ্যাভয়েড করেছিলাম, যার কারণে একদমই ফাঁকা ছিল, খুব একটা মানুষজন ছিল না, খুব অল্প সংখ্যক মানুষ ছিল সেদিন, এ কারণে অনেকটাই ভালো লাগছে। আর যতগুলা মানুষ ছিল সবাই এসে এখানে টাইম কাটাচ্ছিল, প্রচুর বাতাস আর লেক পারে, খুবই ভালো লাগছে। আর এই যে এনাকে দেখছেন, ইনি হচ্ছে আমার বড় অপুর বান্ধবী। কি বলবো, যত কিছুই বলে যান না কেন, সে শুধু খেতেই আছে, তার অন্য কোনো দিকে কান দেওয়ার টাইম নাই। আর এই যে এই মহোদয়দের কথা কি বলবো, অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা আমি এদের একটু পেখম মেলা দেখার জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু এনাদের যে ভাব ভাই, মানুষজন এসে দাঁড়ায় আছে ওনাদের দেখছে, সেটা নিয়ে ওনার কতটা গর্বিত কে জানে। পেখম তো মেললোই না, আর মেলবে কি, আমার মনে হয় আমার মন চাচ্ছিল ভেতরে যদি যেতে পারতাম না, পেখম একটা একটা টেনে একদম ছিঁড়ে দিতাম। পেখম মেলা দেখবো বলে ওয়েট করে থাকতে থাকতে পুরা সন্ধ্যা বাঁধিয়ে দিয়েছি। এখন বাসার দিকে তো যেতেই হবে না, এখন আর কতক্ষণ, একদম সন্ধ্যা হয়ে গেছে। চিড়িয়াখানা পুরা ফাঁকা, একটা মানুষজন নাই, কিন্তু ভেতরের লেক পার্কটা এত দারুণ লাগছিল, খুবই ভালো লাগছে, খুব খুব। ওখান থেকে একদমই আসতে মন চাচ্ছিল না, কিন্তু যেতে তো হবেই, সবাই বের হয়ে যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট চলছে, বের হন বের হন বের হন, কিছু করার নাই, এখনই যে আমরা বের হয়ে যাব, সবাই যার যার মতো করে বের হচ্ছে। তো সারাদিন মোটামুটি খারাপ না, ভালোই কাটছে, বাট আর কখনো যাব না ভাই চিড়িয়াখানায়, প্রচুর শরীর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা। তো এই ছিল আমাদের আজকের চিড়িয়াখানার ব্লগ। নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে, ততদিনের জন্য বাই, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, টাটা।